বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাতের সাথে হাঁসের মাংস না খেলে কি হয়? তাহলে চলুন হাঁসের মাংস রান্না করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে দেব তেল। তেল সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এখন ভালো করে নেড়ে নিতে হবে যেন লবণগুলো সব জায়গায় পৌঁছায়। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে পর্যন্ত বাদামি রং না হয়। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেওয়া হবে 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ এবং আদা বাটা একটু ভেজে নিতে হবে, তারপরে কিছু পানি দিয়ে দেব, কারণ মশলাগুলো দিলে পানি না দিলে সেটা পুড়ে যেতে পারে। আমি হাঁসের ভুনা রান্না করতে স্বপ্ন কোম্পানির হাঁস ভুনা মশলা ব্যবহার করব। সম্পূর্ণ মশলার প্যাকেটটা ঢেলে দেব ভেজে রাখা পেঁয়াজ এবং আদা রসুনের উপর। ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং মশলা পুড়ে যেতে পারে, তাই কিছুটা পানি ব্যবহার করব। দেখুন, এত পানি দেওয়ার পর একদম শুকনো হয়ে গেছে। ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রয়োজন হলে আরও কিছু পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। এবং অপেক্ষা করতে হবে মশলা থেকে যেই পর্যন্ত তেল উপরের দিকে উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো ভেজে নিতে হবে। তেল উপরের দিকে চলে এসেছে, এখন দিয়ে দেব হাঁসগুলো। সবগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে কষানোর জন্য। একটু সময় নিয়ে কষাতে হবে যেন মশলাগুলো মাংসের মধ্যে পৌঁছায়। এখন ঢেকে দিলাম। মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন গরম পানি দিয়ে দিতে হবে যেন মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ভালো করে নেড়ে দেওয়ার পর আবার ঢেকে দেওয়া হবে। এখন অপেক্ষা করতে হবে এবং অনেক সময়ের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনা খোলার পরেই যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, এতে বোঝা যাচ্ছে রান্না একদম কমপ্লিট। ঝোল শুকিয়ে গেছে, প্রয়োজনে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারবেন। এখন পরিবেশনের অপেক্ষা। প্লেটে পরিবেশন করেছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন ভিডিওতে খাওয়া যাবে। তাহলে শুরু করা যাক নতুন অধ্যায়। হ্যালো ফুড লাভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইট ফুড বিডি। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকে আমি প্রথমবারের মতো আমার সবচেয়ে প্রিয় খাবার হাঁসের মাংস ভুনা রান্নার সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি। আপনারা দেখছেন প্রেজেন্টেশন। এখন খেয়ে দেখাবো আপনাদের খাবারটা কেমন হয়েছে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তাহলে ভিডিও শুরু করা যাক। আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মাটন, আর দ্বিতীয় হচ্ছে হাঁসের মাংস, যা সবসময় খাওয়া হয় না। বিসমিল্লাহ। খাবারের ঘ্রাণ অনেক সুন্দর হয়েছে। ঘ্রাণ যদি ভালো হয় তাহলে খাবার খেতে অনেক সুস্বাদু হয়।
হাঁসের মাংসের মধ্যে একটা গন্ধ থাকে, যেটা ভালোভাবে রান্না হলে সেটা থাকে না। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে এই গরম গরম ভাতের সাথে হাঁসের মাংস অমৃত। স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ভিডিওটি দিতে পারলাম না। ভিডিও শেষ করে মোবাইল বন্ধ করতে গিয়ে দেখি মোবাইল অটোমেটিক বন্ধই হয়ে আছে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থাকুন, খেতে থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।